আসসালামু আলাইকুম। ভিডিওটা গতকাল রাতের। কাল রাত ছিল আমাদের শেষ সাহরির রাত। তো এই বছরের জন্য শেষ সাহরি। আমার হাজব্যান্ড বলতেছে রাতের বেলা হঠাৎ করে যে একটু গরুর মাংস রান্না করতা যদি। তো যেই কথা সেই কাজ, আমি রাত 1টায় চলে গেছি গরুর মাংস রান্না করতে। অবশ্যই সে কথাটা বলছে আরও অনেক আগে, 11টার দিকে বলছে। আমি গরুর মাংস ভিজাই দিয়েছিলাম তখনই। এখন গরুর মাংসটাকে আমি একদম সুন্দর ধুয়ে কেটে টেটে রেডি করে রাখছি। এখানে কিন্তু ফ্যাপসা এবং কলিজা মেলানো ছিল। তো এই রান্নাটা কিন্তু আপনারা যদি এভাবে গরুর মাংস রান্না করেন, আশা করি গরুর মাংস টেস্ট অনেক ভালো হবে। বাড়তি কোনো মশলাই দেওয়া লাগে না। হাঁড়িতে তেল গরম করতে দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজারও দরকার নেই, নরম হওয়ারও দরকার নেই। তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজটা যখনই দিব, সাথে সাথে আমি মাংসটা দিয়ে দিব। আমি কিন্তু অন্য মশলা দেওয়ার আগে মাংসটা দিয়ে নিলাম। মাংসের সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশাই নিব। মাংসের সাথে ভালো করে পেঁয়াজটা মিশাই নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে অন্যান্য মশলা দেওয়া শুরু করব। শুরুতেই দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা। রান্না করতে এসে তো আমার একদমই মনে ছিল না যে আমি রসুন বাটা এবং জিরা বাটাটা ডিপ থেকে বের করতে ভুলে গেছিলাম। তো সমস্যা নাই, আমার এই মশলাগুলো কষতে আমি ওই মশলাটা রেডি করে ফেলবো, বেটে ফেলবো পাটায়। তারপরে এখানে দিয়ে দিতেছি আমি এক এক করে গুঁড়া মশলা। কী দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি আবারও মিশাই নেব। আপনারা আমার একবার হলো বাসি এভাবে রান্না করে খাবেন, দেখবেন কিন্তু অনেক বেশি টেস্ট হয়। বাড়তি কোনো মশলা লাগে না। তো লবণ দিয়ে ভালো করে কষায় নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন পানিটা উঠে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা যে যার পছন্দ মতোই দিবেন। গরম মশলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষায় নিতেছিলাম। কিন্তু মূলত হচ্ছে মাংসটাকে আমি ভালো করে কষাই নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু এখনও রসুন বাটা এবং জিরা বাটা দেই নাই। এই যে আমার ভাঙা পাটাটাকে বিছায় নিয়ে আমি একটু রসুন বাটা এবং জিরাটাকে বেটে নিলাম। যেহেতু আমার মনে ছিল না ডিপ থেকে বের করতে, এখন আমি দিয়ে দিব রসুন বাটাটা এবং জিরা বাটাটা একসাথেই বেটে নিচ্ছি। এখন ভালো করে আমি এটাকে কষাবো। আমি দেখলাম সব মশলা দিয়ে মাংস কষানোর চাইতে পেঁয়াজের সাথে মশলাটা আগে একটু 5-7 মিনিট ভেজে নিলে ওই মাংসটা খেতে বেশি টেস্ট হয়। তারপরে মশলা ভালো করে কষাচ্ছি মাংসের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাচ্ছি। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি নাই, অল্প আঁচে আর কি, মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষাচ্ছি যেন আমার মশলাটা নিচে পুড়ে না যায়। তো কষাতে যখন আমার একদমই তেল উপরে উঠে গেছে তখন আমি দিয়ে দিলাম এখানে পানি। এটাই আমার লাস্ট পানি, আমি আর কোনো পানি ব্যবহার করবো না, কারণ মাংসটা অলরেডি প্রায় 70-80% কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কষাতে। খুব বেশি একটা কিন্তু সময়ও লাগে না রান্না করতে। গরম তেলে মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো আপনারা ট্রাই করবেন, কেমন লাগে জানাবেন। আল্লাহ হাফেজ।